নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি চিকেনের রেসিপি একটা বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা খুবই একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমার চিকেনটা প্রায় 1 কিলো 300 মতন আছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে চিকেনে আমি লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এখানে দেখুন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে আমি কিন্তু রান্না করার জন্য আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই কিন্তু কেটে রেখেছি। ছোট ছোট আলু দিয়ে গোটা গোটা আলু দিয়ে চিকেন রান্না করতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ তো দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর কিছুটা আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুনের মতন আমি টক দই রেখেছিলাম, টক দইটাও দিয়ে দিলাম। আর সামান্য একটু দিয়ে দেব সরষের তেল। এইগুলো দিয়ে যদি চিকেনকে মাখিয়ে রাখা যায় তাহলে চিকেনের স্বাদ কিন্তু সত্যিকারে অসাধারণ হয়। একবার এরকমভাবে রান্না করে আপনারা দেখতে পারেন, কত সুন্দর লাগে খেতে। রান্না করলে বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়। আমি দিয়ে ভালো করে দেখুন সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে কিন্তু সময় দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর এই যে তেলটা দিয়েছি না, এই তেলটা দেওয়ার কারণে মাংসতে যে মাংসের একটা আঁশটে গন্ধ থাকে না, সেই আঁশটে গন্ধটাও কম হয়ে যাবে। আমি ভালো করে এখানে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তার সঙ্গে দেখুন আমি এখানে গোটা গোটা আলু নিয়েছি। এই রকম ছোট সাইজের আলু থাকলে এরকম একবার গোটা গোটা আলু দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের লাগে। আর যদি নতুন আলু হয় তো আরও খুবই ভালো হয়। যাই হোক, আমি চিকেন তো মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নার কাছে চলে এসেছি। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। তার জন্য এখানে তেলের উপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। হলুদ আর লবণ দিয়ে একটু আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলুগুলো এখানে সুন্দরভাবে আমি প্রায় 5 মিনিট ধরে আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন আলুর গাগুলো কিরকম ফুলে ফুলে গেছে আর লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একে একে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। আলু ভাজাটা দেখলেই বুঝতে পারবেন যে আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তারপরে আমি রান্নাটা এবার পুরো প্রসেসটা শুরু করছি। যেটুকু তেল ছিল তার মধ্যে আমি সামান্য পরিমাণ আরেকটু তেল যোগ করলাম। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। তেল হালকা গরমই আছে। তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সামান্য একটু গোটা জিরে দিয়ে প্রথমে আমি ফোড়নটা করে নেব। দেখুন চিকেনের রান্নাতে একটু সামান্য একটু ফোড়ন করে নিলে কিন্তু খুবই অসাধারণ হয় খেতে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর পেঁয়াজটা যত সুন্দরভাবে ভাজা হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ সেখানেই কিন্তু আসবে। কতটা সুন্দরভাবে মশলাটাকে কষানো হয় সেটাই হচ্ছে রান্নার একটা বড় পার্ট। এখানে দেখুন আমি পেঁয়াজটাকে দিয়ে যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই 2 মিনিটের মতন ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে নিয়ে আমি প্রথমে একটা টমেটো নিয়েছি। যেহেতু আমি টক দই মাংসের মধ্যে মাখিয়েছি সেজন্য এখানে টমেটোর পরিমাণটা একটু কম নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো নাও ব্যবহার করতে পারেন। আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। দিয়ে টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের মতন রেখেছিলাম। দেখুন পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি কিছু বাটা মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 2 চামচের মতন রসুন বাটা। তারপরে আদা বাটাও প্রায় 2.5 চামচের মতন আদা বাটা। সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও যে যার পরিমাণ মতন বুঝে দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকমভাবে। আর একটু দিয়েছি ভালো কালারের জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও প্রায় 1 চামচের মতনই আমি দিয়েছি। 4 চামচের 1 চামচের মতনই দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটাকে কষাবো। জল দিয়ে মশলাটাকে কষাতে থাকলে মশলাটা পুড়েও যাবে না আর মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হবে। কষানোটা যত সুন্দর হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। আপনারা তো দেখলেন আমি কত কম তেলে কিন্তু রান্নাটা করছি। এরকমভাবে যদি জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যদি মশলাটাকে কষানো হয়, আর অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু স্লোতে রাখবেন, তবে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। দেখুন কত সুন্দর আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। ঢাকাও দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা যখন খুলে দেখি পুরো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা না চাইলে বুঝতেই পারবেন না, না কাছে থাকলে। আমার মশলাটা সম্পূর্ণভাবে কষানো একদম রেডি হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিলাম।
ম্যারিনেট করা চিকেনটা দিয়েই আমি ভালো করে কিন্তু মশলার সঙ্গে একদম মিক্স করে নেব। এখানে 2-3 মিনিট ধরে কিন্তু মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যতটা সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্স করে নেবেন ততটা কিন্তু চিকেনটার ভেতরে মশলার ফ্লেভারটা কিন্তু যাবে। এখনই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা অপূর্ব লাগছে। রান্না হয়ে গেলে তো আরও কত সুন্দর লাগবে। দেখুন এখানে আমি সমস্ত মাংসটাকে একদম মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার আবারও 2 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এরকম চিকেনটাই কিন্তু বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আবারও ঢাকনা খুলে আমি আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। কত সুন্দর একটা কালার এসছে দেখুন। এবার চিকেনটা প্রায় অর্ধেক আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো অনেকে কি করে, যখন চিকেনে জল তুলে দেওয়া হয় তারপরে আলুগুলো দেয়, কিন্তু আমি সবসময় দেখবেন আমার রেসিপিতে আমি আলুগুলো কিন্তু চিকেনের সঙ্গে দিয়ে 5 মিনিটের মতন আমি আলুগুলোকে রান্না করে নিই। তাতে কি হয় যে চিকেনের যে ফ্লেভার বা মশলার যে ফ্লেভার আলুর মধ্যেও সুন্দরভাবে প্রবেশ করে। আর ঢুকে গেলে আলুর মধ্যে ঢুকলে আলুটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। আমি আবারও আলুটা দিয়ে নাড়াচাড়া ঢাকা তো দিয়ে দিয়েছিলাম, আলুটা দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দেখুন ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সেখানে আমার চিকেনটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আর জলটাও যে যার পরিমাণ মতন বুঝে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। যে যেরকম জুস খেতে পছন্দ করবেন সেরকমভাবে জলটা ব্যবহার করবেন। আমি আজকে একটু পাতলা ঝোল ঝোল করে করব, সেই জন্য জল আরেকটু পরিমাণে আমি এখানে ব্যবহার করব। ব্যাস, আর কিন্তু আমি জল দেব না। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 5-7 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার 7 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর কালার এসছে। চিকেন তো একদমই সেদ্ধ হয়ে গেছে। আর এসব চিকেন কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না। দেখুন আলু একদমও সেদ্ধ হয়ে গেছে। আপনারা হয়তো মনে করেছিলেন যে গোটা আলু সেদ্ধ হবে কি হবে না। দেখুন কত সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনের কালারটা কত সুন্দর এসছে দেখুন। সত্যি দেখেই মন ভরে যাচ্ছে। এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সঙ্গে দুপুরে থাকে, সত্যিকারে খাওয়াটা কিন্তু জমে যাবে। আমি নামানোর আগে এখানে একটু সামান্য কসুরি মেথি দিয়ে দিলাম। আর অনেকটা পরিমাণে এখানে ধনেপাতা আমি ব্যবহার করলাম। এই ধনেপাতাটা দিলে আর কসুরি মেথির তো একটা আলাদা ফ্লেভারই আছে, সুন্দর লাগবে খেতে। আমি ধনেপাতা আর কসুরি মেথিটা দিয়েও ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমার রেসিপি একদমই কমপ্লিট। দেখুন এবার আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে একটা ছোট্ট বাউলের মধ্যে আমি একটা রেসিপিটা পরিবেশন করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। একবার এরকমভাবে একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একবার এরকম রেসিপি বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।